আসসালামু আলাইকুম। আজকে আমি মূলত যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। তো ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন খুব সহজ একটা জিনিস, কিন্তু তার পূর্বে আমাদেরকে কিছু নিয়ম নীতি আসলে মেনে চলতে হয় এবং কিছু ট্রিক্স এবং টিপস এই জিনিসগুলোকে যদি আমরা সহজভাবে মেনে চলতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে থিম কাস্টমাইজেশন একেবারেই সহজ, খুবই সহজ একটা বিষয়। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা এনভায়রনমেন্টের প্রয়োজন আছে। তো সেই ক্ষেত্রে আমরা যখন ওয়ার্ডপ্রেসের থিম কাস্টমাইজেশন করব, তখন এখানে আমাদের কিছু এনভায়রনমেন্ট আমাদেরকে আগে থেকে তৈরি করে রাখতে হবে, তাহলে আমাদের কাজটা করা অনেক সহজ হবে। ঠিক আছে? তো আমি প্রথমেই যেটা করব সেটা হচ্ছে যে আমরা যে থিমটা নিয়ে কাজ করব সেই থিমটা সম্পর্কে একটু জেনে আসি। ঠিক আছে? ওকে, আমি wordpress.org-তে চলে যাই। wordpress.org, কারণ আমরা যে থিমটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে ফ্রি একটা থিম, এবং ফ্রি থিমে আজকে আমরা কাজ করব, এবং ইনশাল্লাহ পরবর্তীতে আমরা পেইড কোনো থিম নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে? সরি, আমি wordpress.com-এ চলে গেছি, এটা wordpress.org হবে। ঠিক আছে? অর্গানাইজেশন আর কি, অর্গ, যে যেমন করে বলেন আর কি। ওকে, তো আমি প্রথমে চলে যাব wordpress.org বা অর্গ। এখানে যাওয়ার পরে আমরা হচ্ছে যে আমরা একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে আপনি আসলে যে জিনিসটা ইউজ করছেন সেই জিনিসটা আসলে কতটা জনপ্রিয় বা কতটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, সেই জিনিসটাকে আপনাকে বুঝতে হবে বা জানতে হবে, জানাটা আপনার দরকার। কারণ আপনি এমন একটা থিম চুজ করলেন যে থিমটা আসলে তেমন কোনো রিভিউ নাই, তেমন কোনো আসলে রেটিং নাই, তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার সেই থিমটা ইউজ করাটা আসলে বোধগম্য হবে না বলে আমি মনে করি। ওকে, আচ্ছা, আমরা থিমে চলে গেলাম, যেহেতু আমরা থিমটা নিয়ে কাজ করবো। ওকে, আচ্ছা, আমরা থিমটা চলে গেলাম এবং এখানে আমি লিখবো, আমি মূলত যে থিমটা নিয়ে কাজ করবো সেই থিমের নামটা হচ্ছে অ্যাস্ট্রা। ঠিক আছে? ওকে, আমি অ্যাস্ট্রা লিখে একটু সার্চ দিই। এই যে দেখুন, এই যে অ্যাস্ট্রা নামক যে থিমটা, সেই থিমটা চলে আসছে। ওকে, তো আমি এখন এখান থেকে একটু মোর ইনফরমেশনে যাব, এখানে আমি জাস্ট ক্লিক করব। ঠিক আছে? আমি ডাউনলোড করব না, আমি ইনফরমেশনে যাই, এবং দেখুন এখানে একটা জিনিস, সেটা হচ্ছে যে লাস্ট আপডেট হয়েছে জুন 2 তারিখ, অর্থাৎ এই মাসের, অর্থাৎ এটা কিন্তু জুন মাসের কয় তারিখ আজকে, 29 তারিখ। তো জাস্ট এটা হচ্ছে জাস্ট এই মাসে, আর এবং ভার্সন কত, 2.4.5। ওকে, ফাইন। আচ্ছা, এবং অ্যাক্টিভ ইনস্টলেশন এখানে কিন্তু অনেক, অলমোস্ট 9 লাখের উপরে কিন্তু এটা আসলে ইউজ হচ্ছে, মানে 9 লাখের উপরে যে ওয়েবসাইটগুলোতে এটা ইউজ হচ্ছে। ঠিক আছে? আর রেটিং অলমোস্ট অবভিয়াসলি বলাই যায় সেটা হচ্ছে 5। ঠিক আছে? আচ্ছা, ভিউ সাপোর্ট ফোরামে আসলে কীভাবে কথা বলবেন বা কীভাবে কন্ট্যাক্ট করবেন সেটা, আর রিপোর্ট, হ্যাঁ। ওকে, তো ডাউনলোডস পার ডে, তো আসলে প্রতিদিন আসলে কি পরিমাণ ডাউনলোড হচ্ছে সেই জিনিসগুলো আপনারা দেখতে পারবেন। তো আসলে এত কিছু দেখার প্রয়োজন হয় না, শুধুমাত্র আপনার কিছু দেখতে হবে যে আসলে কতগুলো ওয়েবসাইট এটা ইউজ হচ্ছে, প্রথমত লাস্ট আপডেট কবে। ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাই। তো আমরা যে কোনো, অর্থাৎ আমরা যদি হচ্ছে ওয়ার্ডপ্রেসের কোনো থিম নিয়ে কাজ করি, আসলে ওয়ার্ডপ্রেস থিমটা আসলে কতটা জনপ্রিয়, মানে ওয়ার্ডপ্রেসের এই থিমটা কতটা জনপ্রিয়, বা আপনি যে থিম নিয়ে কাজ করবেন সেই থিমটা কতটা জনপ্রিয়, সেটাই হচ্ছে এখন মানে কি বলে, এটা দেখে আপনি কাজ করতে পারেন। আর অ্যাসটা ইউজ করার মেইন কারণটা হচ্ছে যে অ্যাসটা এমন একটা থিম, এটা এটা কিন্তু ফ্রি থিম, আমরা ফ্রি থিম ইউজ করছি, এটা প্রো একটা ভার্সন আছে। তো আমরা ফ্রি থিমে মূলত যেই ধরনের ফিচারগুলো পাই, অনেক প্রিমিয়াম থিমে এই ফিচারগুলো পাবো না আমরা, এই জন্য মূলত আমি অ্যাসটা থিমটাকে সিলেক্ট করছি। আপনাদের প্রশ্ন থাকতে পারে আমি কেন অ্যাসটা ইউজ করছি, তো আশা করি যে আপনারা প্রশ্নের মানে উত্তরটা পেয়ে গেছেন। ওকে, তো আমরা এটা লাইভ সার্ভারে কাজ করব না, আমরা কাজ করব লোকাল সার্ভারে। তো লোকাল সার্ভারে যদি আমি কাজ করি, তাহলে সেক্ষেত্রে আমাকে অবশ্যই আমার একটা লোকাল সার্ভার সফটওয়্যার আমাকে ইউজ করতে হবে, সেটা আমি ইউজ করছি জ্যাম। ঠিক আছে? ওকে, আমি জ্যামটাকে ইউজ করি। ওকে, আমি জ্যামটা হচ্ছে ইউজ করছি এখন। ঠিক আছে? এবং জ্যামটাকে আমি ওপেন করব, এখন রান করব। একটু সময় নিচ্ছে। ওকে, আচ্ছা, এরকম পপআপ আসলে জাস্ট হচ্ছে আমরা অ্যাপাচি এবং মাইস্কুয়েল এই দুইটা হচ্ছে আমরা স্টার্ট করে দেব। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এখন আমার স্টার্ট হয়নি, হ্যাঁ, একটু সময় নেবে আর কি। ওকে, আর ইতিপূর্বে হচ্ছে যে ওয়ার্ডপ্রেস কী করে ইনস্টল দিতে হয় বা জ্যাম কীভাবে আসলে ইনস্টল দিতে হয়, কারণ আপনি যদি কাজ করতে চান অবশ্যই কিন্তু আপনার গিয়ে একটা লোকাল সার্ভার তৈরি করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে জ্যাম্প ইউজ করতে পারেন। এবং জ্যাম্প কীভাবে ইনস্টল করতে হয়, কীভাবে সেট আপ করতে হয়, আমার চ্যানেলে এরকম অনেক ধরনের মানে এই ভিডিওটা আছে কী করে জ্যাম্প ইনস্টল করতে হয়, তো আপনি চাইলে সেটা দেখে আসতে পারেন। এবং তারপরের স্টেপে আপনার কাজ হবে কী করে আসলে ওয়ার্ডপ্রেস এবং জ্যাম্প তারা আসলে ওয়ার্ডপ্রেস কী করে আসলে ইনস্টল করতে হয় বা সেট আপ করতে হয়, সেই জিনিসগুলো কিন্তু আপনি আমার ভিডিওতে অবশ্যই পেয়ে যাবেন। ঠিক আছে? শুধুমাত্র আপনাকে সময় করে দেখতে হবে। ওকে, আমার স্টার্ট করে দিলাম, অলমোস্ট আমার দুইটা রানিং আছে। ওকে, আমি একটা করে দিলাম, ডাবল ক্লিক করছিল মেবি। আচ্ছা,
আমি হচ্ছে ওপেন করে দিয়েছি, সেটা হচ্ছে আমার সার্ভার ওপেন হয়ে গেছে। এখন আমার সার্ভার ওপেন হয়েছে কিনা সেটা দেখার জন্য আমাকে যেটা করতে হয়, ওকে আমরা লোকাল হোস্ট দিয়ে আমি একটু সার্চ দেবো। হ্যাঁ, আমি দেখবো যে আসলে আমার মানে সার্ভারটা আসলে অ্যাক্টিভ হয়েছে কিনা। হ্যাঁ, সার্ভার ওকে ডান, ঠিক আছে, ওকে সার্ভার ডান। ওকে, আচ্ছা এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি যেই মূলত যেই সাইটটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে নিউ সাইট, এটা হচ্ছে আমার একটা ইয়া। তো এইটা আসলে আমরা কেমন করে পাবো? তো এই জিনিসগুলো আসলে আমি যদি বলি সেটা হচ্ছে যে আমার পূর্বের যে ভিডিওটা আছে কি করে আসলে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে হয়, দেওয়ার পরে আসলে আমরা এই ধাপে কেমন করে আসতে পারি, সেটা কিন্তু আপনি আমার পূর্বের ভিডিওটা দেখলেই জানতে পারবেন। অবশ্য ভিডিও ডেসক্রিপশনে আমি ওই যে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন এবং হচ্ছে জ্যাম্প ইনস্টলেশন এই দুইটা ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে তো সমস্যা হবে না, তাহলে আপনাকে কষ্ট করে আমার চ্যানেলটা ভিজিট করতে হবে না। সরি, আসলে এখানে একটা বিষয় হয়েছে, সেটা হচ্ছে আচ্ছা এই প্রবলেম হয়েছে সেটা হচ্ছে যে আমি আসলে যেই ফোল্ডারটা করেছিলাম সেই ফোল্ডারটা সামহাও হয়তো বা রিনেম করা হয়েছে, ঠিক আছে? তো আমি একটু ঘুরে আসি। আসলে এখানে হচ্ছে সামাদ নামের একটা হচ্ছে ইয়া ছিল, ফোল্ডার ছিল। ওকে, আচ্ছা আমরা হচ্ছে একটু আমার ইয়াতে চলে যাই। আচ্ছা ফোল্ডারটা মেবি সামাদ নামে ছিল, আমি একটু দেখে আসি। এইচটি ডক্স, ওকে আচ্ছা এটা নিউজ সাইট তো, ওকে এটা মেবি হচ্ছে এটার নামটা চেঞ্জ হয়ে গেছিলো। ওকে আমি সামাদ নামে এটা করে রাখি, এটা আপনি যে কোনো নাম দিয়ে করতে পারেন ফার্স্ট অফ অল। ওকে আচ্ছা আমরা এখন চলে যাব, তাহলে এখানে আমাকে লিখতে হবে সামাদ। ওকে আচ্ছা ওকে ভাই, ওকে অলরেডি আমার সাইটটা চলে আসছে, ঠিক আছে। ওকে এখন এখানে অ্যাস্টা থিম ইউজ করা ছিল। আচ্ছা যাই হোক, আমি আবার পুনরায় দেখাচ্ছি, যেহেতু এটা একটা অন্য ক্লাসের একটা ভিডিও ছিল, ভিডিওর কাজটা আসলে এখানে ছিল। ওকে তো আমরা এভাবে যাওয়ার পরে আমরা এখানে সাইটটার অ্যাক্সেস নিব। আমি এখানে অ্যাডমিন লিখতে পারি বা wp-admin, ঠিক আছে, অ্যাডমিন। ওকে আমি অ্যাডমিনে চলে যাই, অ্যাডমিন আপডেট নট ফাউন্ড, কি আমরা wp-admin একটু সময় দিতে হবে। ওকে আমরা হচ্ছে আমাদের যে হচ্ছে কি বলে এটাকে লগইন পেজ, সেটা আমরা পেয়ে গেছি। আমরা হচ্ছে অ্যাডমিন এবং হচ্ছে আমরা পাসওয়ার্ড দিয়ে এটা থেকে এই ওয়েবসাইটে অ্যাক্সেস নেব আর কি, ঠিক আছে। একটু ওয়েট করতে হবে, যেহেতু এটা লোকাল সার্ভার একটু সময় নেবে আর কি, ঠিক আছে। তো আমরা যখন লাইভ সার্ভারে কাজ করবো তখন আসলে এই জিনিসগুলো মানে এই প্রবলেমগুলো হবে না, মানে টাইমটা আসলে কম নেবে আর কি। ওকে আচ্ছা অ্যাট ফার্স্ট অফ অল আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যে মূলত যেই থিমটা নিয়ে কাজ করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে একটা অ্যাস্টা থিম। তার আগে আপনি যখন হচ্ছে যে আপনার কোনো একটা থিম বা কোনো থিমের ইম্পোর্ট ফাইল, টেমপ্লেট, এই জিনিসগুলো যখন আপনি আপনার ওয়ার্ডপ্রেসে ইম্পোর্ট করবেন, তো সেই ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, যেন পূর্বের কোনো প্লাগইন, পূর্বের কোনো পোস্ট, পূর্বের কোনো মানে অতীতের কোনো কিছু যেন থাকে না, মানে মানে কি বলে ওয়ার্ডপ্রেসে যেন না থাকে, ঠিক আছে। থাকলে কি হবে, জাস্ট ওই দুইটা জিনিস একসাথে হয়ে গিয়ে তখন একটা প্রবলেম ক্রিয়েট করবে, ঠিক আছে। তো এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা সহজে একটা প্লাগইন ইউজ করতে পারি। প্লাগইনটা মেবি এখানে আছে, আমি একটু দেখে আসি। হ্যাঁ, না প্লাগইনটা এখানে নাই। আচ্ছা প্লাগইনটা নাই এখানে। ওকে সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আচ্ছা ফার্স্ট অফ অল আমরা এই সাইটটা একটু দেখে আসি। সাইটটা যদি দেখি তাহলে বর্তমানে সাইটটা কেমন, বর্তমান পরিস্থিতিটা কীরকম আর কি, মানে রূপটা কেমন, ঠিক আছে। ওকে আমরা দেখে আসি একটু। আর এবং এটাতে হচ্ছে যে পূর্বেই অ্যাস্টা থিমটা ইউজ করা ছিল, তো সমস্যা নেই, আমি প্রথম থেকেই দেখাচ্ছি আসলে কী করে অ্যাস্টা থিমটাকে আমরা আসলে ইনস্টল করতে পারি এবং ইনস্টল করে আসলে এই থিমটার কী কাজ করতে পারি। তো প্রথমে আমি একটা জিনিস বলে রাখবো, সেটা হচ্ছে যে আপনাকে একটু সময় করে দেখতে হবে আর কি, ঠিক আছে। আর স্কিপ করা যাবে না, সময় করে দেখতে হবে। এবং আমি চাচ্ছি যে এই ভিডিওটা কিন্তু একটু লং হতে পারে। হ্যাঁ, তো আপনি যদি একটা ভিডিওর মধ্যে যদি আপনি একটা কিছু থিম কাস্টমাইজের কিছু হাইট টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যান, তো আমি মনে করি এটাই বেটার, তাই না? আমি যদি পার্ট বাই পার্ট করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটু বিষয় থাকে, আপনি দেখা যাচ্ছে যে অনেক লম্বা ভিডিও হইলে আপনি পজ করে আপনি দেখতে পারেন, ঠিক আছে। ওকে আমার এখানে অলরেডি একটা থিম আছে আর এখানে আমার কোনো কিছু নাই। ওকে আচ্ছা আমার হোম এবং সিম্পল পেজ আছে। ওকে আমার এই জিনিসগুলো আছে, তাই তো। আচ্ছা আমার অন্য কিছু আমার ফার্স্ট অফ অল আমি যেটা করবো প্রথমে সেটা হচ্ছে যে আমরা একটা প্লাগইন ইউজ করবো। প্লাগইনে তো আমরা জানি সেটা হচ্ছে প্লাগইনে গিয়ে অ্যাড নিউ করলেও প্লাগইন চলে আসবে, বা ইনস্টল প্লাগইন, এই যে অ্যাড নিউ,
এখানে অ্যাড নিউ করলে এরকম পেজ আসবে আর কি। ওকে, আচ্ছা আমরা যেটা লিখবো সেটা হচ্ছে ওইপি রিসেট, ডাব্লিউপি রিসেট, নট ওইপি রিসেট। ওকে, ডাব্লিউপি রিসেটটা হচ্ছে যে আপনার এই ওয়েবসাইটকে মানে আপনার এই ড্যাশবোর্ডকে সম্পূর্ণ কি করে দেবে, ক্লিন করে দেবে। ওকে, এটাকে আমি ইনস্টল করছি। ওকে, একটু সময় নেবে হ্যাঁ ইনস্টলের। ওকে, অলরেডি কিন্তু আমার এই ডাব্লিউপি রিসেট এটা কিন্তু আমার কি হয়ে গেছে, আমার ইনস্টল হয়ে গেছে এবং এটাকে আমার অ্যাক্টিভ করতে হবে। ওকে, আচ্ছা তারপর আমরা যখনই থিম ইউজ করি বা প্লাগইন ইউজ করি, আমাকে জাস্ট একটা জিনিস, আপনার একটা জিনিস ভাবে সেটা হচ্ছে যে আসলে এই জিনিসটা আসলে কত জায়গায় বেশি মানে বেশি ইউজ হয়েছে। যেমন এটা যেমন 384টা রিভিউ আছে, ঠিক আছে, এবং 2 লাখেরও বেশি আসলে এখনও অ্যাক্টিভ ইনস্টলেশন, অর্থাৎ 2 লাখেরও বেশি ওয়ার্ডপ্রেসে আজকে এটা ইনস্টল করা আছে। তো এরকম জিনিসটা আমরা দেখি এবং ওটাই মনে হয় সবচেয়ে বেশি আছে। এর আর একটা আছে সেটা হচ্ছে ক্লিন ফ্রম পেজ, ঠিক আছে, এটা 9 লাখের বেশি। তো আসলে আমি এটা ইউজ করি, সেই জন্য আমি এটা ইউজ করছি। আসলে মোট কথা ক্লিন করার হচ্ছে একটা বিষয়, ঠিক আছে, তো আমি জাস্ট এটা দিয়ে ইউজ করি, সমস্যা নেই। আপনি চাইলে এটা ইউজ করতে পারেন, এটা আপনার উপরে ডিপেন্ডেবল। তো আমি এটাতে ইউজ টু, এই জন্য আসলে এটা ইউজ করি। ওকে, আচ্ছা আমি হচ্ছে ডাব্লিউপি রিসেট এই জিনিসটা কিন্তু আমি এই যে আমার হচ্ছে এই প্লাগইনটা কিন্তু আমার ইনস্টল হয়ে গেছে এবং এটা অ্যাক্টিভও করে নিয়েছি। ওকে, এখন এটা দ্বারা আমি কি করব, এটা দ্বারা আমার যেটা করানো মানে আমার যেটা করবো আর কি সেটা হচ্ছে আমার সম্পূর্ণ সাইটটাকে ক্লিন করে দেবো। ঠিক আছে, এখানে যাই, ওপেন ডাব্লিউপি রিসেট টুলস আর কি। ওকে, আচ্ছা এখানে যাওয়ার পরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার রিঅ্যাক্টিভ কারেন্ট থিম, আমার কি কারেন্ট থিমটা কি থাকবে না আমার কারেন্ট থিমটা থাকবে না। আচ্ছা রিঅ্যাক্টিভ এটা থাকবে না, ওকে থাকবে না, এটা আমি ভ্যানিশ করে দিলাম। ঠিক আছে, আমি যেহেতু প্রথম থেকে দেখাবো। আর রিঅ্যাক্টিভ ডাব্লিউপি রিসেট প্লাগইন, এই প্লাগইনটা আমি রাখতে পারি, আমার প্রয়োজন হতে পারে। ঠিক আছে, তো এটাকে আমি আর হচ্ছে কি বলে মানে এটা হচ্ছে যখন আমি হচ্ছে যে আমার রিসেট হয়ে আসলে বর্তমান মানে রিসেট হওয়ার পর আসলে কি হবে, আমার রিঅ্যাক্টিভ কারেন্ট থিম অ্যাসটা এটা থাকবে না, রিঅ্যাক্টিভ অল কারেন্টলি অ্যাক্টিভ প্লাগইনস এগুলোও থাকবে না, শুধুমাত্র আমার রিঅ্যাক্টিভ ডাব্লিউপি রিসেট প্লাগইন, অর্থাৎ আমি যে প্লাগইনটাতে আসলে কোনো ওয়েবসাইট রিসেট করছি সেটা থাকবে। ওকে, আচ্ছা এখন আমার একটা টাইপ রিসেট, এখানে রিসেট লিখতে হবে। ঠিক আছে, এই যে আমি রিসেট লিখে রিসেট সাইটে ক্লিক করলে আমাকে আরেকটা পপ আপ দিবে, এখানে রিসেট ওয়ার্ডপ্রেসে দিলে আমার সম্পূর্ণ সাইটটা ক্লিন হয়ে যাবে। ঠিক আছে, একটু সময় নেবে হ্যাঁ। ওকে, আমাকে হচ্ছে এখন বলছে যে এটা অনেক সময় আপনার ইয়াতে সিজন এক্সপিয়ার প্লিজ লগ ইন কন্টিনিউ। আচ্ছা আমি আবার আচ্ছা ওইটা একটা প্রবলেম, একটা বাগ তৈরি হয়েছিল মেবি, সরি। আচ্ছা, তো আমরা হচ্ছে আমাদের রিসেট দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, ওকে আমরা রিসেট দেওয়া হয়ে গেছে। এখন এটাকে যদি আমি একটু রান করি দেখি কেমন দেখায়। দেখুন এখানে কিন্তু আমার কিচ্ছু নাই, আমার এখানে কিন্তু এখন কিচ্ছু নাই, একেবারে ব্ল্যাঙ্ক, আমার ওয়েবসাইটে কিচ্ছু নাই। ওকে, এখন আমার যেটা করণীয় সেটা হচ্ছে যে আমাকে অ্যাস্টা থিমটা কি করতে হবে, ডাউনলোড করতে হবে। তো আমরা অ্যাপিয়ারেন্সে গেলাম, অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে থিমে চলে গেলাম। ঠিক আছে, থিমে চলে গেলাম, থিমে যাওয়ার পরে এখন অ্যাড নিউ করবো। ঠিক আছে, আমার পূর্বেই যেহেতু আসলে অ্যাস্টা এই থিমটাকে ডাউনলোড করা ছিল সেই জন্য আসলে আমার এখানে কিন্তু অ্যাস্টা থিমটা আছে। তো আমরা যদি অ্যাড নিউয়ে যাই, সাপোজ আমি অ্যাড নিউ থেকেও আমি হচ্ছে এটা করতে পারি, অ্যাড নিউ লিখে আমি এখানে অ্যাস্টা লিখলে কিন্তু চলে আসবে। ঠিক আছে, তো আমি আসলে এইভাবে আসলে সময়টা যেন কম হয়, আসলে কম লাগে, সেই জন্য আমি আসলে এটা নিচ্ছি না। এই যে এখানে অলরেডি ইনস্টলড, ঠিক আছে, অলরেডি ইনস্টলড, শুধুমাত্র আমাকে অ্যাক্টিভ করতে হবে। আমরা একটা কাজ করতে পারি, যেহেতু এভাবে করছি, তাই তো আমার থিমে চলে যাই। আচ্ছা এটা অলরেডি ইনস্টলড। ওকে, আচ্ছা আমি থিমে ক্লিক করি, আমি থিমে ক্লিক করে সবগুলোকে ডিলিট করে দিই, শুধুমাত্র 2020টাকে রাখি। ঠিক আছে, থিম কীভাবে ডিলিট করতে হয় সেটাও দেখেন, জাস্ট দেখা হয়ে যাক। এই যে ক্লিক করলে ডিলিট অপশন আসবে, ডিলিটে ক্লিক করে দেন এবং হচ্ছে এই থিমটা ডিলিট করে দিলাম। ঠিক আছে, এবং এটাও আমি ডিলিট করে দেবো, এটাও আমি রাখবো না। ওকে, এটাও আমার ডিলিট। ওকে, আচ্ছা শুধুমাত্র আমি একটা থিম রাখছি, এইটা হচ্ছে আমাকে জাস্ট এই থিমটা আমি এখান থেকে হচ্ছে ডিলিট, আমার এখানে করছি না, ডিলিট করছি না, আমি একটা থিম রাখছি। ওকে, আমি অ্যাড নিউয়ে ক্লিক করছি, কারণ আপনাদের এরকম আসবে। ঠিক আছে, অ্যাড নিউয়ে ক্লিক করার পরে এখানে আপনি লিখবেন হচ্ছে অ্যাস্ট্রা, ASTRA। ঠিক আছে, অ্যাস্ট্রা লিখলে আপনার হচ্ছে আরেকটা নতুন ইন্টারফেস আসবে। এই যে অ্যাস্ট্রাতে আপনি করবেন কি, ইনস্টলে ক্লিক করবেন, ইনস্টলে ক্লিক করেন, একটু সময় নেবে এই থিমটা। ঠিক আছে, ইনস্টল হইতে একটু সময় নেবে। আমাদের প্রথমত হচ্ছে যে এটা হচ্ছে একটা লোকাল সার্ভার, এই জন্য সময়টা বেশি নেবে। ঠিক আছে, ওকে
ওকে, অলরেডি আমার হচ্ছে এটা ইনস্টল হয়ে গেছে। ঠিক আছে, আমার অলরেডি ইনস্টল হয়ে গেছে এবং এটাকে আমি এখন অ্যাক্টিভ করব। ঠিক আছে, তো আপনি যখন ওয়ার্ডপ্রেসে যে কোনো থিম হোক, যে কোনো প্লাগইন হোক, যখন আপনি এটাকে অ্যাক্টিভ করবেন তখন এক্সট্রা কিছু ফিচার অ্যাড হবে। ঠিক আছে, এক্সট্রা কিছু ফিচার অ্যাড হবে। ওকে, আমি এটাকে অ্যাক্টিভ করি, তারপরে দেখবেন যে এই থিমের মধ্যে আরও কিছু জিনিস চলে আসবে অটোমেটিকলি। এটাকে আমি অ্যাক্টিভ করলাম। ঠিক আছে, এই যে দেখুন, আমি যখন এটাকে অ্যাক্টিভ করছি তখন কি হচ্ছে যে আমাকে এক্সট্রা আরও কিছু দিচ্ছে, তাই না? মেনুজ দিচ্ছে, তারপর এক্সট্রা অপশন দিচ্ছে, তারপর ঠিক আছে থিম এডিটর, আমাকে সরি থিম এডিটর মেবি আগে থেকেই ছিল। আমাকে যে অপশন দিচ্ছে একটা কি কাস্টমাইজ উইজেট, হ্যাঁ, তো এই জিনিসগুলো দিচ্ছে। ওকে, আমরা এটাকে এইভাবে রাখি। আমার এখানে একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে অ্যাস্ট্রা থিমের বা যে কোনো থিমের কিছু রিকমেন্ডেড কিছু হচ্ছে প্লাগইন থাকে, কিছু অ্যাডভান্স থাকে, সেই জিনিসগুলো আমাকে ইউজ করতে হবে। আমি যদি ইউজ না করি তাহলে এই থিমটা প্রপারলি কাজ করবে না। ওকে, আচ্ছা, তাহলে আমাদেরকে যখন যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে এটার জন্য কিছু আমার থ্যাংক ইউ ফর ইনস্টলিং অ্যাস্ট্রা। ওকে, আচ্ছা, এখন আমাকে এটার জন্য একটা প্লাগইন ইউজ করতে হবে। সেই প্লাগইনে আমরা যদি যাই, আমরা প্লাগইনে যাওয়ার আগে আমার মূলত হচ্ছে যে এটা এইভাবে থাকুক, আমরা হচ্ছে একটু এটা দেখে আসি। হ্যাঁ, ওকে, এই সাইটটা একটু দেখে আসি যে বর্তমানে সাইটটা কেমন। এই যে দেখুন, এখন কিন্তু সাইটটা কিন্তু জাস্ট ওই যেহেতু আমাদের সেই থিমটাকে আমরা হচ্ছে ইনক্লুড করছি, যে সেই জন্য সাইটটা এরকম চলে আসছে। ওকে, ওকে, আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাস্ট্রা অপশনে যাব। আর এখানে একটা জিনিস, সেটা হচ্ছে আমরা অনেক থিম ডাউনলোড করি, বা সরি অনেক থিম আমরা ইনস্টল করি, এবং থিমের সঙ্গে সঙ্গে আমরা এখানে একটা অপশন চলে আসে যে ইম্পোর্ট ডেমো। তো অ্যাস্ট্রা থিমে এরকম ইম্পোর্ট ডেমো নিয়ে আসার জন্য যেটা করতে হয়, একটা এক্সট্রা প্লাগইন ইউজ করতে হয়। ঠিক আছে, তো আমরা অ্যাস্ট্রা অপশনে যাই আগে। অ্যাস্ট্রা অপশনে গেলে আমরা আসলে বুঝতে পারবো। আচ্ছা, এখানে আমাকে বলছে যে ইম্পোর্টেড স্টার্টার টেমপ্লেট, এটার জন্য আমাকে এই যে অ্যাক্টিভ ইম্পোর্ট প্লাগইন, তো ইম্পোর্টেড প্লাগইনটা হচ্ছে আমাকে এখানে ইউজ করতে হবে। ঠিক আছে, তো এটা আমি আসলে দুইভাবে করতে পারি। ঠিক আছে, দুইভাবে, তিনভাবে, অনেকভাবে করা যায়। সেটা হচ্ছে মূলত একটা থিম আমি ডিরেক্ট হচ্ছে আপলোড করতে পারি। আমার হচ্ছে যদি এটা ফ্রি থিম, এটা ওয়ার্ডপ্রেসে আছে, ওয়ার্ডপ্রেসে সার্চ দিয়ে আমি এটাকে অ্যাড করতে পারি। আবার দেখা যাচ্ছে যে এই টোটাল থিমটাকেই আমি আমার যে লোকাল হোস্ট বা আমার হোস্টিং লাইভ হোস্ট, সেখানেও কিন্তু আমি রেখে আসতে পারি। ঠিক আছে, তো আমি যেটা করব সেটা হচ্ছে যে এই অ্যাক্টিভ ইম্পোর্টেড প্লাগইন, এটা আমি একবার ইউজ করে দেখি, তারপর আপনাদেরকে দেখাই। এইটাতে অনেক সময় সমস্যা হয়, আর সমস্যা হয় বলতে টাইম বেশি নেয়, বা দেখা যাচ্ছে যে একটা ইরোড দেখায়। হ্যাঁ, তো ইরোড দেখায়, তো এই জিনিসগুলো, এটাকে বলা ইরোডটার নাম ফাটাল ইরোড। এটা দেখা যাচ্ছে যে ওই আপলোড হয় না, হ্যাঁ, এরকম অনেক ধরনের প্রবলেম হয়। তো আমি এটাতে আসলে ট্রাই করে দেখি যে এটাতে আসলে নেয় কিনা এভাবে। ঠিক আছে, না নিলে আরেকটা ওয়ে আছে, সেই ওয়েটা আমরা ইউজ করব। ওকে, আচ্ছা, এই অ্যাক্টিভ ইম্পোর্টেড প্লাগইন এখানে ক্লিক করি। ঠিক আছে, ওকে, অ্যাক্টিভিটি হচ্ছে আর কি। ওকে, অলরেডি আমার অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, আচ্ছা, আচ্ছা, টু, আচ্ছা, এখন হচ্ছে বিষয়টা হচ্ছে যে আমরা হচ্ছে এটা আমরা অলরেডি আমাদের সেট আপ হয়ে গেছে, এবং সেট আপ হয়ে যাওয়ার পরে কিন্তু আমাকে নতুন আরেকটা ইন্টারফেস দিচ্ছে, এবং আমাকে এখানে বলছে সেটা হচ্ছে যে আমাকে একটা পেজ বিল্ডার সিলেক্ট করতে হবে। সেটা এখানে অনেক ধরনের, 4 ধরনের পেজ বিল্ডার আছে। ঠিক আছে, তো এখানে একটা বিষয় হচ্ছে যে আমি আসলে যেটা ইউজ করবো সেটা হচ্ছে এলিমেন্টর ইউজ করবো। ঠিক আছে, তো এখন আপনি আসলে যেই পেজ বিল্ডারটা ইউজ করবেন, সেই পেজ বিল্ডার অনুসারে আপনাকে কিছু টেমপ্লেট দেওয়া হবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা বিষয়। তো আসলে পেজ বিল্ডার মানে আপনি যদি দেখা যাচ্ছে যে একটা পেজ বিল্ডারে ইউজ করে আপনার অভ্যস্ত, বাট অন্য পেজ বিল্ডার সম্পর্কে হয়তো বা আপনার একটু ভয় লাগছে যে আসলে কাজ করতে পারবেন কিনা, এটা আসলে মানে ভয়ের কিছু নাই। বিষয়টা হচ্ছে যে সকল পেজ বিল্ডারই একই রকম, কিছু ফিচার আসলে কম বেশি আছে, এই আর কি, এর বেশি কিন্তু কিছু না। বাই দ্য ওয়ে, আমি হচ্ছে এলিমেন্টরটাকে আমি করছি, সিলেক্ট করছি। ঠিক আছে, এলিমেন্টরটাকে সিলেক্ট করলে অটোমেটিক এটা এলিমেন্টরটা নিয়ে নিবে আমার। ওকে, সময় দিতে হবে। ওকে, ওকে, আমার পেজ এলিমেন্টরটা হচ্ছে পেজ বিল্ডার যেটা আমি ইউজ করছি, এলিমেন্টরটা কিন্তু অলরেডি আমার সেট আপ হয়ে গেছে। ওকে, আচ্ছা, এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি একটা জিনিস বলতে চাইছিলাম, সেটা হচ্ছে যে আমার যদি এই যে আমি যেমন হচ্ছে যে আমার অ্যাক্টিভ এখানে একটা অপশন ছিল, যেখান থেকে আমি জাস্ট হচ্ছে আমার টোটাল প্লাগইনগুলো আমি হচ্ছে করে নিছি, অ্যাক্টিভ করে নিছি। যদি এইভাবে আপনাদের সমস্যা হয়, দেখা যাচ্ছে অনেক ধরনের বাগ তৈরি হয়, এখানে দেখা যাচ্ছে পিএইচপির অনেক মেমোরি লিমিট থাকে, যদি যে লিমিটটা যদি আপনার কম থাকে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে এটা কিন্তু আপ হবে না। তো এক্ষেত্রে আরেকটা ওয়ে, সেটা হচ্ছে আপনারা থিমে চলে যাবেন। ঠিক আছে, প্লাগইন থেকে আপনারা হচ্ছে এখানে থিম না, প্লাগইন থেকে অ্যাড নিউয়ে ক্লিক করবেন। ঠিক আছে,
ক্লিক করে এখানে হচ্ছে যে আপনি এখানে যদি যান সেখানে আপনি দিতে পারবেন, সেটা হচ্ছে যে এটা হচ্ছে অ্যাস্ট্রা স্টার্টার, হ্যাঁ, STATER, অ্যাস্ট্রা স্টার্টার লিখে সার্চ দেন, একটা ইয়ে আসবে, প্লাগইন আসবে, স্টার্টার না, আচ্ছা আমি বানানটা মেবি ভুল করছি, অ্যাস্ট্রা স্টার্টার, আচ্ছা আমি একটু বানানটা দেখে আসি, অ্যাস্ট্রা স্টার্টার বানানটা কি, STAR, ওকে, এখানে একটা আর হবে, ওকে। আচ্ছা আপনার যদি ওইভাবে করে যদি হচ্ছে ওই ইয়াটা না হয়, আপনি যদি প্রবলেম হয়, আপনি এই যে এখানে আপডেট নামে ক্লিক করলে, এটা জাস্ট এটা আমার আপডেট দেখাচ্ছে এই কারণে, সেটা হচ্ছে যেহেতু আমি অলরেডি হচ্ছে কি করছি, ইনস্টল করছি, আর এখানে আপডেট নাও দেখানোর মেইন কারণটা হচ্ছে এটা কিন্তু আমার অলরেডি ইনস্টল হয়ে আছে, এই জন্য কিন্তু আমার এখানে দেখাচ্ছে না আপডেট নাও বলছে, শুধুমাত্র এটা বলছে কি লাস্ট আপডেট 1 আওয়ার অ্যাগো, ঠিক আছে। তো আমার যেহেতু এটা আসলে আমার ইনস্টল করা আছে, সেক্ষেত্রে আমার আর প্রয়োজন হচ্ছে না, ক্লিয়ার। এখান থেকে আপনারা যেহেতু ওইভাবে যখন না হবে, তখন কিন্তু এখানে ইনস্টল নামে একটা অপশন আসবে, ওকে। আচ্ছা এখন আমি অ্যাপিয়ারেন্সে যাই, অ্যাপিয়ারেন্সে যেয়ে স্টার্টার টেমপ্লেট, এই টেমপ্লেটে যাব, ঠিক আছে। এটা কিন্তু টেমপ্লেট, এগুলো কিন্তু থিম না, থিম হচ্ছে যে অ্যাসটা হচ্ছে থিম, ওকে, অ্যাসটা হচ্ছে থিম, আর এগুলো হচ্ছে কিন্তু টেমপ্লেট, এবং টেমপ্লেটের মধ্যে আবার কিন্তু দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ফ্রি এবং একটা হচ্ছে এজেন্সি। তো এজেন্সিতে কিন্তু করতে গেলে আপনার দেখা যাচ্ছে যে কি বলে একটা পে করতে হবে, ঠিক আছে, এটা প্রো ভার্সন। তো আমি অ্যাট ফার্স্ট অফ অল আমি যেটা করবো, এইটা ফ্রি, বাট এইটা পেজ, এটা প্রো, কিন্তু এগুলো সবগুলো প্রো। তো আমরা হচ্ছে নেক্সট যখন আমি যে টিউটোরিয়ালটা করবো, সেটাতে আমি করবো যে কী করে আসলে এই প্রোগুলো ইউজ করতে হয়, এবং এগুলো হচ্ছে ইনশাল্লাহ আপনাদেরকে আমি হচ্ছে যে এই ফাইলগুলো দিয়ে দিব, যে এজেন্সির যে প্রো যে ভার্সনটা, ঠিক আছে, প্রো ভার্সনটা দিয়ে দিব আমি, ওকে। আচ্ছা লাইসেন্স কি সহ, ওকে। তো আমি আসলে এইটাকে আমি ইউজ করতে যাচ্ছি, এই মানে টেমপ্লেটটাকে ইউজ করতে যাচ্ছি, এটাতে আমি ক্লিক করি, ক্লিক করলে আমি জাস্ট এটা তো এইভাবে দেখছি, তাই না, এই যে 1টা 2টা 3টা 4টা পেজ, এটা যদি আমি আসলে দেখতে চাই যে সাইটটা আসলে দেখতে কেমন হবে, আমি এখানে ক্লিক করি, ক্লিক করলে এই সাইটটা দেখতে এরকম হবে, ঠিক আছে। এই সাইটটা একটা জিনিস আপনারা মাথায় রাখেন, সেটা হচ্ছে যে কি ওয়েবসাইট demos.net/mountain, এই মাউন্টেন এই টেমপ্লেটের না মাউন্টেন। তো আমার এই পেজটা কিন্তু এরকম হবে, হ্যাঁ, এটাতে আমরা জাস্ট আমি অ্যাবাউটে ক্লিক করি, এটা হোমে আছে, অ্যাবাউটে ক্লিক করলে আসলে কেমন শো করবে এই জিনিসটা, এটা আপনাদের দেখায় রাখছি, এবং এটা এইভাবেই থাকলো, ঠিক আছে, এটা হোমে থাকুক, এটা এইভাবে থাকলো, কারণ এখন হচ্ছে আমি এটাকে কি করব, ইম্পোর্ট করব, ঠিক আছে। ওকে এখন দেখেন সেটা হচ্ছে যে এখানে একটা জিনিস বলছে, সেটা হচ্ছে যে এটা হলো ফার্স্ট পেজ, এটা হচ্ছে এটা হোম পেজ লেখা আছে হোম, এটা হচ্ছে অ্যাবাউট, হ্যাঁ, এটা হচ্ছে সার্ভিসেস, এবং এটা হচ্ছে কি কন্ট্যাক্ট। তো একটা এই টেমপ্লেটে আমার 4টা পেজ আছে, ঠিক আছে। তো আমার এখন প্রয়োজন কি, আমার তো সম্পূর্ণটাই আমি কি করব, ইম্পোর্ট করব সম্পূর্ণ পেজ। তো এই ক্ষেত্রে এখন এখানে লিখতে হবে ইম্পোর্টেড কমপ্লিট সাইট, ঠিক আছে, অর্থাৎ কমপ্লিট বলতে 4টা পেজই আমার এখানে ইম্পোর্ট হবে। আর আমার যদি মনে হয় যে না আমি এখান থেকে একটা পেজ নিব, সেটা হচ্ছে আমি এটা করতে পারি ইম্পোর্ট হোম টেমপ্লেট, বা এখানে গেলে ইম্পোর্ট অ্যাবাউট টেমপ্লেট। তো এইটা আমরা পরের যে পার্ট করব আমি, কারণ এই ভিডিওটা একটু লেন্থ হচ্ছে মনে হচ্ছে, আমি 2 পার্টে ভাগ করে দিই, তাহলে এটা সুবিধা হবে, আপনাদের বুঝতেও সুবিধা হবে, হ্যাঁ। আচ্ছা তাহলে আমরা কি করব, ইম্পোর্টেড কমপ্লিট সাইট, ঠিক আছে, অর্থাৎ সম্পূর্ণ পেজগুলো, অর্থাৎ 4টা পেজই আমার এখানে ইম্পোর্ট হয়ে যাবে, ঠিক আছে। ওকে আমি ক্লিক করলাম, ইম্পোর্টে ক্লিক করলাম, করলে আমাকে নতুন একটা পপ আপ দিবে, এখন বলছে সেটা হচ্ছে ইয়োর সিলেক্টেড ওয়েবসাইট ইজ বিং ইম্পোর্টেড, ঠিক আছে। আচ্ছা তো এখন এখানে বিষয় শেষে ডিলিট প্রিভিয়াস ইম্পোর্টেড সাইট। তো আমার ইম্পোর্টেড এর আগে কোনো আমার ইম্পোর্টেড ফাইল ছিল না, এই জন্য আমার ডিলিট করার প্রশ্ন এখানে আসে না, কারণ আমরা WP রিসেট দিয়ে সব কিছুকে কী করেছি, আউট করে দিয়েছি, এবং আমরা পরে দেখেওছি যে আমার পেজে আর কিছু নাই, একেবারে ফাঁকা। ওকে আমি ইম্পোর্টে ক্লিক করছি, ঠিক আছে। ইম্পোর্টে ক্লিক করলে আমাদেরকে একটা ওয়ার্নিং দিবে, ওয়ার্নিংটা হচ্ছে এরকম, বা একটা নোটিশ দিবে, সেটা হচ্ছে যে আমার ইন্টারনেট স্পিড এবং ফাইলের স্পিড এটার উপরে ডিপেন্ড করে এটা সর্বোচ্চ কত 2 থেকে 10 মিনিটের মধ্যে এটা আসলে ইম্পোর্ট হয়ে যাবে, ঠিক আছে। এটা ইম্পোর্ট হচ্ছে এখন, ঠিক আছে, ওকে। তো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে ইম্পোর্ট হচ্ছে, আমি চাই না যে আপনাদের সময়টা নষ্ট হোক, আমি জাস্ট ভিডিওটা পজ করে রাখছি, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস দেখুন, সেটা হচ্ছে যে এই যে এখানে 5 মানে কি 52% যাচ্ছে আর কি, হ্যাঁ, টোটাল জিনিসগুলো, টোটাল মানে কি বলে ইম্পোর্টেডের যতগুলো জিনিস আছে আর কি, ইমেজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের কন্টেন্ট, অর্থাৎ আমরা হচ্ছে আপনাকে যে এই ট্যাবে যে জিনিসটা শো করেছিলাম, সেটা হচ্ছে যে আসলে কী কী আছে, মানে টোটালটাই, অর্থাৎ সেম টু সেম, কোনো চেঞ্জ নাই, ঠিক আছে, সেম টু সেম কিন্তু আমরা এই ওয়েবসাইটটার এখন যখন আমরা যে হচ্ছে ইনস্টল হচ্ছে, এটাতে কিন্তু আমরা পেয়ে যাব, ঠিক আছে। কিছুটা সময় দিতে হবে, 81% হয়ে গেছে অলরেডি, ওকে। আমরা একটু সময় দিই, তাহলে আমরা এই জিনিসটা দেখতে পাবো, ওকে ওকে। আমরা একটু সময় দিই, হ্যাঁ, ইম্পোর্টিং উইজাইট, আচ্ছা আচ্ছা এখন দেখাচ্ছে যে ইম্পোর্ট কমপ্লিট, তাই না, ইম্পোর্ট কমপ্লিট, ওকে। এখন কিন্তু আমার এটা হয়ে গেছে কমপ্লিট, ফুললি কমপ্লিট এটা, ঠিক আছে।
ওকে, এখন এটাকে আমি দেখি আর কি। এখানে আমি কন্ট্রোল প্রেস করে আমি এটাকে ক্লিক করছি, তাহলে নতুন একটা ট্যাবে ওপেন হবে আর কি। ঠিক আছে, এই যে, ঠিক আছে, নতুন একটা ট্যাবে ওপেন হচ্ছে। আর দেখুন একেবারে সেম টু সেম, এটা কিন্তু আমাদের লোকাল হোস্ট এবং আমাদের যে ফোল্ডার নামটা ছিল সামাদ, ঠিক আছে, ওটার মধ্যে আসলে ওয়ার্ডপ্রেস রাখা ছিল। এবং এখানে দেখুন এই সাইটটা কি, এটা হচ্ছে কিন্তু লোকাল হোস্টে আমরা কাজ করছি, ঠিক আছে, এবং এটা কিন্তু লাইভ সার্ভার, অর্থাৎ এটা অরিজিনাল, অর্থাৎ এটা আসলে জিনিস, মানে এটা আসলে কি বলে, অরিজিনাল যে পার্টটা ছিল সেই হচ্ছে অরিজিনাল পার্ট হচ্ছে এইটা। ওকে, এবং এইটা হচ্ছে আমাদের, আমরা যেটা করলাম আর কি এখন ইনস্টল করলাম সেই জিনিসটা হচ্ছে এইটা। ওকে, ঠিক আছে। তো আপাতত অ্যাসটা কিভাবে ইনস্টল করতে হয় এবং কতগুলো ধাপ অবলম্বন করতে হয় সেই স্টেপগুলো এই পার্টে দেখানো হলো। এবং এর পরের পার্টে আমি দেখাবো কি করে, আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে হাইট কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে, যেই মানে হাইট টিপস অ্যান্ড ট্রিক্স আপনারা যদি জানেন বা হচ্ছে শেখেন, তাহলে কি হবে, আপনারা একটা থিমকেই আপনাদের ক্রিয়েটিভিটি দিয়ে একটা টেমপ্লেটকে আপনারা অনেকভাবে প্রেজেন্ট করতে পারবেন। ওকে, তো আপাতত আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। এর পরের যে ভিডিওটা আমি তৈরি করব সেখানে আমি দেখাবো যে কী করে আসলে এই থিমটাকে কাস্টমাইজ করার পূর্বেই কী করে আপনারা একটা এনভায়রনমেন্ট তৈরি করবেন। ওকে, ওকে, সবাই ভালো থাকবেন।